নানার দেওয়া এই গিফটটা পেয়ে আমার মেয়ে তো অনেক খুশি। সে তো সারাক্ষণ এই সাইকেলের মধ্যে বসে থাকে, মানে সে এখন লক্ষ্য করে সাইকেলটা কীভাবে চালাতে পারবো, তাহলে কীভাবে সে শিখবো আর কীভাবে গান ছাড়তে হয় সব কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছো? দেখো এই সাইকেলটা দিছে কিন্তু আমার আব্বু দিছে প্রায় 2 থেকে 3 সপ্তাহ হয়ে গেছে, বাট আমি তোমাদের মাঝে এখনও শেয়ার করিনি। তো ভাবলাম চলো এই বিষয়টা নিয়ে একটু তোমার সাথে আলোচনা করি বা তোমাদের সাথে শেয়ার করি। সাইকেলটা কিন্তু আমার আব্বু দিছে প্রায় অনেক দিন হয়ে গেছে, বাট আমি তোমাদের এখনও শেয়ারই করলাম না, দেখানো হলো না। সাইকেলটা কিন্তু অনেক সুন্দর, আর আমার মেয়ে তো এই নানার দেওয়া গিফটটা পেয়ে অনেক অনেক খুশি। তো হ্যালো এভরিওয়ান, আর কি বলবো, হ্যালো বলতে বলতে অর্ধেক কথা বলেই দিলাম আমি। তো এখন হচ্ছে বিকেলবেলা, সন্ধ্যায় বানাবো একটু পাস্তা। যেহেতু আজকে মানে এটা হচ্ছে তোমার 23 তারিখে সন্ধ্যাবেলার ভিডিও, মানে বাবুচি আয়সা পড়ছে, ওই সবজি কাটাকাটি, আদা রসুন বাটাবাটি সব কিছু করতেছে, আর আমি এখন ঘরে বানাবো পাস্তা। কারণ একটা সময় না আমি এই আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছো, এখান থেকে তো আমি ম্যাক্সিমাম টাইমে ব্লগগুলো করতাম, বাট এখন তো আমার করা হয় না। মানে এখন তো ব্যস্ততার মতো সময় হয়, কীভাবে যে ভিডিও শুরু করি বা কীভাবে শেষ করি নিজেই তো বুঝতে পারি না। মানে এই যে পিছে যে আমার ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা ছিল আগে, খুব মনের মধ্যে করে সবসময় গুছিয়ে রাখতাম, তো বেশ ভালো লাগতো। আমার মেয়ে তো তার নানার দেওয়া গিফটটা পেয়ে অনেক অনেক খুশি। সে তো সারাক্ষণ এই গাড়ির মধ্যে বসে থাকতে চায়, আর সে তো অনেক পরিমাণে এনজয় করে। তুমি গাড়ি চালাও? না। আমার মেয়ে তো এখন চেষ্টা করে কীভাবে গান চেঞ্জ করতে হয়, লাইট চেঞ্জ করতে হয়, আর তার পা তো ছোটো ছোটো, তো মানে ওই সাইকেলের চাকাগুলোর মধ্যে সে পাও দেওয়ার চেষ্টা করে, বাট সে তো পারে না, খুব পরিমাণে জিদ করে। তো যাই হোক, বাবা মা একসময় মানে তার ছেলে মেয়ের ইচ্ছা পূরণ করে, তারপর তাদের নাতিপুতির ইচ্ছা পূরণ করে। তো যাই হোক, এখানে আমি সন্ধ্যাবেলায় বসলাম পাস্তা। তো এখন একটু পর থেকে কিন্তু আমাদের একটা ব্যস্ততার সময় কাটবো। আর এই বছরের প্রথমবার খাওয়া হলো এই মটরশুঁটি। তো আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার। আসল কথা কি, আমরা যেসব খাবার খাই না কেন খুব তৃপ্তি করে খাই, সব খাবারই আমার কাছে ভালো লাগে। যেসব খাবার আমার ভালো লাগে তো সবটাই আমার প্রিয় খাবার। তো এই বছর প্রথমবার খাওয়া হলো মটরশুঁটি। তো যেহেতু মানে 24 তারিখে সকাল থেকে তো মেহমান আসা শুরু হইব, তো এই তো চোখের পলকেই বলতে বলতে 3টা বছর কেটে গেল, মানুষটা আমাদের সাথে নাই। খুব পরিমাণ মিস করি, বিশ্বাস করো। মানে আমার মনে হয় সবথেকে ভালো একটা মানুষ ছিল আমার লাইফে, যার কারণে হয়তো আমার সংসার জীবনটা গুছিয়ে নেওয়া হইলো, দেন সংসার করা হইলো। তো সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে যে মানুষটা আমাদের মাঝে এখন নাই। তো মানে আমি যখন সব কথা মনে করি আমার যে কী পরিমাণে কান্না আসে, খুব খারাপ লাগে। কারণ আমার শ্বশুর কখনোই আমাকে ছেলের বউ চোখে দেখে নাই। সে সবসময় বলতো আমার মা, আর আমার ছেলের সাথে তার খুব পরিমাণ খুনসুটি হইতো। মানে সোহানা বলতো আমার মা, আর আমার শ্বশুর বাবা বলতো আমার মা। এইভাবে যে কী সুন্দর একটা সময় কাটতো আমাদের, মানে কীভাবে যে চোখে পলকে মানে মানুষটা আমাদের থেকে দূরে চলে গেল, আর বলতে বলতে 3টা বছর কেটে গেল। তো যাই হোক, তোমরা আমার বাবার জন্য সবাই দোয়া করো। আর এই তো এখন রাত হলে তার মৃত্যুবার্ষিকী, মানে 3টা বছর কেটে গেল। তো আমার সোহানের যখন 3 বছর বয়স, মানে 10 ফেব্রুয়ারি সোহানের বার্থডে, আর সে 12 তারিখে হসপিটালে ভর্তি হয়। মানে তার বুকে 3টা রিং পরানো ছিল, তো 12 তারিখে ভর্তি হয়। দেন তারপরে আবার কিছু মানে রিং আবার নতুন করে ব্লক ধরা পড়ে। তো তারপরে কিছুদিন সে বেডই ছিল, তারপরে 24 তারিখে সে মারা গেল। তো যাই হোক, এই ফেব্রুয়ারি মাসটা আমাদের জন্য অনেক কিছু, মানে সব মিলে অনেক কিছু। যেমন সোহানের 10 তারিখে সোহানের বার্থডে, 22 তারিখে আমার শ্বশুর শাশুড়ির ম্যারেজ ডে মানে বিবাহবার্ষিকী, আর 24 তারিখে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, সব কিছু মিলে একসাথে। তো যাই হোক, এদিকে তো মানে খুব খারাপ লাগেছিল এই সময়টা। তো আমার শাশুড়ি একটু পর শুধু কান্না করে আর বলে যে মানুষটা নাই নাই এরকম বলে, মানে যার যায় সেই বুঝে ব্যথার যন্ত্রণাটা কী। আর দেখো, সন্ধ্যাবেলার পাস্তা টাস্তা খাওয়ার পর নিচে আসলাম যে এখানে কী করতেছি দেখার জন্য। এখানে সবাই ওই যে মশলা বাতি এগুলো বাটতেছিল, পেঁয়াজ টেয়াজ কাটতেছিল, সবজি মানে সব কিছু রেডি করে রাখতেছিল, যেহেতু সকাল ভোর বলে রান্না বাটা বসাই দিব। তো একটা কথা বলবো, তোমরা আমার শ্বশুর জন্য অনেক দোয়া করো। সে যেখানে আছে আল্লাহ মানে ভালো রাখে, জান্নাতবাসী করে, এইগুলোই, আর কিছু বলার নাই। তারপরে আমার হঠাৎ তো আমার খারাপ লাগে যে আমি এখনো ভিডিও করতে পারিনি। তো এখানে মশলা সব কিছু মানে ফাঁকি করতেছিল, মানে আমার মানে মুখ দেখার কোনো কথা বলতে পারতেছিলাম না। তো যাই হোক, তো লাস্টে একটাই কথা বলবো, তোমরা আমার শ্বশুরের জন্য অনেক অনেক দোয়া করো, আর আমাদের জন্য দোয়া করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।